বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ব্যবহার করে থাকি। এখানে অনেক সেটিং আছে যেটা আপনার জানা প্রয়োজন, যেই সেটিংগুলোর মাধ্যমে আপনার অনেক উপকার আসতে পারে। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপের কিছু সেটিং। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। হয়তো সেটিংগুলো আপনার জানা, হয়তো অজানা। সো বরাবর মতো দেখছি আর ইউটিউব বাংলা এফআইকে আপনাদের সাথে আছে আমি ফখরুল ইসলাম। চলুন শুরু করা যায়। বন্ধুরা প্রথমে আমি যাব হোয়াটসঅ্যাপে। দেখেন মাই স্ট্যাটাস আছে। আমরা অনেক স্ট্যাটাস দিয়ে থাকি, বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি, ছবি দিয়ে থাকি, ফটো দিয়ে থাকি, যার মনে যা চায়। বাট অনেক সময় অনেক সমস্যা হয়। এই স্ট্যাটাসগুলো যখন আমরা দেওয়ার পরে আমাদের মা বাবা ফ্রেন্ড অনেক সিনিয়র যারা আছেন সবাই দেখেন আমাদের স্ট্যাটাসগুলো, তো অনেক সময় আমাদের অনেক প্রবলেম হতে পারে। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটি উপায় দেখিয়ে দিতে পারি। চলুন, যখন আমার মাই স্ট্যাটাস থাকবে থ্রি ডটে, কর্নারে এই থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে স্ট্যাটাস প্রাইভেসি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে মাই কন্ট্যাক্ট এক্সপোর্ট, ওয়ানলি শেয়ার উইথ, তিনটা অপশন দেওয়া আছে। আপনি কি করবেন? আপনি যাবেন, যদি আপনি চান যে আপনার কন্ট্যাক্টে সবাইকে আপনার দেখাতে, যারা আপনার মোবাইল নাম্বার আছে, যাদের মোবাইল নাম্বার আপনার মোবাইলে আছে, তাহলে আপনি কি করবেন? উপরেরটা টিক মার্ক দেবেন। আর আপনি যদি চান যে না আপনার ফেভারিট কেউ আছে, তাহলে আপনি কি করবেন? যাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে সামান্য কিছু লোকে দেখুক যারা আপনার ফেভারিট, তাহলে আপনি এটাতে দেবেন টিক মার্ক। এটাতে টিক মার্ক দেওয়ার পরে এরকম আসবে, এরকম পুরা সবগুলো নাম্বার আপনার মোবাইলে এসে যাবে। এসে যাওয়ার পরে আপনি এই লোকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রেড কালার হয়ে গেল। রেড কালার হয়ে যাওয়ার পরে এখন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই দেখেন ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে এই লোকটা আমার আর কোনো স্ট্যাটাস দেখবে না, আমি যাই দিই না কেন। বন্ধুরা এই ছিল আমাদের 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস আমরা চলুন আবার ডিসপ্লেতে চলে যাই। ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে অনেকগুলো সার্চ বক্স আছে। আপনি ইচ্ছা করলে আপনার ফেভারিট যেই কোনো 3 জন ফ্রেন্ডকে আপনি উপরে রাখতে পারেন। আর যে যায় মেসেজ দেখ না কেন, আপনার এই ফ্রেন্ডগুলা সবসময় আপনার উপরে থাকবে। তো সেই জন্য আমি আমার একজন ফ্রেন্ডকে আমি উপরে রাখছি। দেখেন শাখাওয়াত হোসেন, তাকে আমি উপরে রেখেছি আমার ফ্রেন্ড। তো এটা কিভাবে করতে হবে? আপনি এইভাবে ক্লিক করে ধরবেন। ধরার পরে আপনি দেখেন এখানে পিনের মতো একটি আলপিনের মতো একটি চিহ্ন এসেছে একদম উপরে। তা আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন সে উপরে চলে গেল। এখন যে যতই মেসেজ করুক না কেন, তারা সবসময় উপরেই থাকবে। তা আপনি এরকম করে করতে পারেন আপনার ফেভারিট যে কোনো 3 জনকে। 3 নাম্বার টিপস, অনেক সময় আমরা দেখি আমাদের হোয়াটসঅ্যাপে অনেক প্রবলেম হয় বা হ্যাক হয়ে যায়। তা থেকে বাঁচার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে? 2 স্টেপ ভেরিফিকেশন লেখা আছে, এটাতে আপনি যাবেন। ভেরিফিকেশানে 2 স্টেপ ভেরিফিকেশন যাওয়ার পর আপনি এটা এনেবেল করে দেবেন। এনেবেল করার পরে আপনাকে এখানে যেই কোনো 6টা পাসওয়ার্ড দিতে হবে। যেই পাসওয়ার্ডগুলো আপনার মনে থাকে ওই রকম পাসওয়ার্ড দেবেন। যেমন আমি দিলাম 1 2 3 4 5 6। নেক্সট কনফার্ম করতে হবে, আবার দিতে হবে সেম 1 2 3 4 5 6। দেখেন এখন আপনার যে ইমেলটা সবসময় কন্টিনিউ রানিং থাকে সেই ইমেলটা এখানে দিবেন। হ্যাঁ, আমি দিলাম মেলটা, নেক্সট করলাম সেম মেল, বাস কাজ শেষ। এখন আর আমাদের ডান এখানে করে দেবে। এখন আর আমাদের হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করতে পারবে না, কিছুই করতে পারবে না। যখন হ্যাক করতে যাবে আমাদের মোবাইলে ইমেইলে নোটিফিকেশন আসবে এবং এই পাসওয়ার্ডটা লাগবে। তো বন্ধুরা এই ছিল আমাদের 3 নাম্বার টিপস। এবার আমরা চলে যাব 4 নাম্বার টিপসে। 4 নাম্বার টিপস হলো, এবার আমি আপনাদেরকে বলবো আপনাদের মোবাইলে অনেক সময় অনেকেই ফটো বা ভিডিও বা অনেক কিছু চেঞ্জ করে। তো আপনাদের মোবাইলে এগুলো অনেক সময় অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তো আপনারা এগুলো অটোমেটিক ডাউনলোড না হওয়ার জন্য কি করতে পারেন? প্রথমে আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ডাটা অ্যান্ড স্টোরস ইউজ। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইউজ। তা আপনি কি করবেন? আপনি দেখেন মিডিয়া অটো ডাউনলোড লেখা আছে। তো আপনি কি করতে পারেন? এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা,
তো আপনি এটাকে যদি আপনি ডাটা দিয়ে মোবাইল চালান তাহলে এই ক্লিকগুলো উঠিয়ে দিবেন, এই ক্লিকগুলো উঠিয়ে দেবেন, টিকমার্কগুলো উঠিয়ে দিলে আপনার আর ডাউনলোড হবে না। আর যদি টিকমার্কগুলো দিয়ে দেন তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি টিকমার্কগুলো দিয়ে রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। তো বন্ধুরা, আমাদের এই ছিল 4 নম্বর টিপস। 5 নম্বর টিপসে আমরা যাব। এবার আমি আপনাদেরকে বলব 5 নম্বর টিপসটির কথা, নেটওয়ার্ক ইউজ। আপনারা কোন নাম্বারে এই মোবাইলে এখন পর্যন্ত আপনারা কতটুকু এমবি ব্যবহার করেছেন, বা কতগুলো মোবাইলে SMS সেন্ড করেছেন, বা কতগুলো মোবাইলে এই মোবাইলে কতগুলো SMS রিসিভ করেছেন, সবগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো মেসেজ সেন্ড করেছেন, দেখেন আমি সেন্ড করেছি 10টা, আমার এটা নতুন হোয়াটসঅ্যাপ 4টা মেসেজ। সো বন্ধুরা, আমি আশা করি আপনারা সহজেই সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু হলেও উপকারে আসে তাহলে লাইক অথবা কমেন্ট করতে ভুলবেন না, এবং আমি একজন নতুন ইউটিউবার হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি আশা করি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।